অন্যদিকে বীরভূমের ছবিটাও কিন্তু একই, অগ্নিমূল্য সবজির বাজার। বীরভূমের রামপুরহাটে বাজারে ইবির হানা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর তৎপর প্রশাসন। ইবি আধিকারিকরা সবজির বাজার বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজ রামপুরহাট বাজারে ইবি আধিকারিকদের হানা এবং সেখান থেকে কি জানতে পারছো? হ্যাঁ দেখো সুদীপ্ত, একেবারে তাই। তুমি জানো যে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহকুমা, সেটি হচ্ছে রামপুরহাট। সেই রামপুরহাটের হাটতলা যে বাজার, সেই বাজারে আচমকা এদিন জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা কিন্তু হানা দেয়। তুমি জানো যে ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাঁচা শাকসবজির দাম বেড়েছে তাতে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে জেলার বিশেষ করে পুলিশ, সিআইডির বা রাজ্য পুলিশের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু হানা দিতে হবে, তাদেরকে কিন্তু নজরদারি করতে হবে, এমনটাই তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। তারপরেই দেখো বীরভূম জেলা জুড়ে লাগাতার বলা যেতে পারে যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং সেই টিম, জেলা পুলিশের টিম, বিশেষ করে ডিইবি টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। এদিন সকালে আমরা দেখলাম রামপুরহাটের যে হাটতলা বাজার, সেখানে তারা হানা দিয়েছিলেন। সেখানে যারা স্থানীয় একেবারেই রাস্তার ধারে যারা বসে ব্যবসা করেন, কাঁচা শাকসবজি বিক্রি করেন, তাদের সঙ্গে তারা কথা বলছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কোন কি সবজি কত দামে বিক্রি হচ্ছে। এছাড়াও যারা আড়তে যারা রয়েছেন, যারা মহাজন যারা রয়েছেন, যারা আলু পেঁয়াজ বিক্রেতা, তাদের কাছেও যাচ্ছেন, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছেন। কোথাও কিছু অসঙ্গতি ধরা পড়লে বা কোথাও বাজার মূল্য থেকে একটু বেশি দরে কেউ যদি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিচ্ছে। দেখো খুব স্বাভাবিকভাবেই জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান, সাধারণ মানুষ বলছে অনেকটাই দাম কমবে বলে তারা আশা করছেন। খুব স্বাভাবিকভাবেই জেলা পুলিশের পক্ষ থেকে এই যে বিশেষ টিম, তাদের অভিযান যে চলবে সেটা কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। সুদীপ্ত, অনেক ধন্যবাদ মনা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।